আসসালামু আলাইকুম। ইনভেস্টর্স বিডিতে সবাইকে স্বাগতম। গতকালকে আমি আইটিসির অ্যানালিসিস ভিডিওতে বলেছিলাম, এই যে আইটিসির রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে ৪৮ টাকা ৭০ পয়সা থেকে ৫০ টাকা। দেখেন, আজকে আইটিসি শেয়ারটি এর হাই উঠেছিল প্রায় ৪৮ টাকা ৯০ পয়সা। উঠেই রেজিস্ট্যান্সের মুখে পড়ে এবং এর বর্তমান ক্লোজ হচ্ছে ৪৭ টাকা ৯০ পয়সা। তার মানে কি আইটিসি শেয়ারটি খারাপ হয়ে যাচ্ছে? মোটেও না। প্রতিনিয়ত যে পরিমাণ এর মধ্যে ভলিউম ঢুকতেছে, হয়তো এখানে শেয়ারটি একদিন কারেকশন দিয়ে আবার উপরে উঠতে পারে, বা কালকে যদি মার্কেট অনেক ভালো থাকে তাহলে এখান থেকেই শেয়ারটি উপরে ওঠার খুবই বড় একটি চান্স রয়েছে। এবং যথারীতি এর টার্গেট থাকবে যে ৫০ টাকার ঘরটাকে ব্রেক করা। ৫০ টাকার ঘরটাকে যদি ব্রেক করতে পারে তখন তার পরবর্তী টার্গেট হবে ৫৫ টাকা। আমাদের পরবর্তী শেয়ারটি হচ্ছে জিএমআই সিরিঞ্জ। জিএমআই সিরিঞ্জ শেয়ারটি এখানে একটি ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেক করেছে এবং দীর্ঘদিন এই জোনের মধ্যে শেয়ারটি ঘোরাফেরা করছিল। এই ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেক করার পরে শেয়ারটি ১৪২ টাকা পর্যন্ত ওঠে। ওঠার পরে ৩ দিন রিটেস্ট দেয়। রিটেস্ট দেওয়ার পরে আজকে ভালো একটা ভলিউম নিয়ে এই যে রেজিস্ট্যান্সটাকে অলরেডি সে ব্রেক করে ফেলে। এই যে অলরেডি সে ব্রেক করে ফেলে। এখন তাহলে তার পরবর্তী গন্তব্য কত হতে পারে? তার পরবর্তী গন্তব্য মিনিমাম হবে আমাদের ১৫৫ টাকা। আমরা যদি কয়েকদিন শেয়ারটাকে ধরে রাখতে পারি, টানা এক নাগাড়ে ৩-৪ দিনের মধ্যে ১৫৫ টাকা ঘরে পৌঁছাতে পারে। অথবা ধরেন কালকে একটু কারেকশন এসে পরের দিন আবার ঘুরে গেল। এভাবে হতে পারে। একদিন একটু কারেকশন দিয়ে পরে একেবারে ১৫০ টাকার ঘরটাকে টাচ করতে পারে। তাহলে আমাদের পরবর্তী টার্গেট থাকবে ১৫৫ টাকা। তারপরে শেয়ার হচ্ছে সাপোর্ট। একটা জিনিস খেয়াল করেন, এটি প্রায় ৬৪ টাকা থেকে হাইয়েস্ট উঠে একটা লম্বা কারেকশনের মুখে পড়ে। কিন্তু এই যে আমাদের ৫১ টাকা ১০ পয়সা, এই যে এই রেজিস্ট্যান্সটাকে দেখেন প্রায় ১, ২, ৩, ৪, ৫ মোট ৫ বার দেখেন এখানে এসে টাচ করেছে। তার মানে এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স। একসময় এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করত। কিন্তু পরবর্তী যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করত, পরবর্তীতে বর্তমানে এটাই এখন সাপোর্ট হয়ে গেছে। এখন দেখেন এই জায়গাটায় প্রায় একদিন এসে উপরে উঠে যায়। আবার এখানে রিটেস্ট করে আবার এই যে দেখেন আজকে এই রেজিস্ট্যান্স সরি এই সাপোর্টটাকে ভেদ করে নিচে যেতে পারেনি। তাহলে আমরা বলতে পারি যে যতদিন ৫১ টাকা ১০ পয়সার নিচে আসে শেয়ারটি, ততদিন শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে। এখন আমরা যদি শেয়ারটির টার্গেট চিন্তা করি, তাহলে আমাদের টার্গেট হবে কত? মিনিমাম যদি আমরা পাই আট উন ৳৫৯। আমরা তাহলে এর টার্গেট ৳৫৯ ধরে রাখতে পারি। পরবর্তী শেয়ার হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স শেয়ারটা দেখেন দীর্ঘদিন একটা জোনের মধ্যে কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে আপ ট্রেন্ডে গেছে। আপ ট্রেন্ডে যাওয়ার পরে এই যে ৳১৪.৮০ থেকে ৳১৪.৯০ এই জায়গাটায় ওর একটা বড় সাপোর্ট হয়ে গেছে বর্তমানে। এই যে একটা, তারপর এই আরেকটা সাপোর্ট, এই আরেকটা সাপোর্ট। তার মানে এই জায়গাটায় এসেই বর্তমানে সে বারবার বাধা পেয়ে উপরে যাচ্ছে। তাহলে এখন আমাদের তাহলে রেজিস্ট্যান্স কোথায় হবে? রেজিস্ট্যান্স হবে আমাদের আর ৳১৬.৫০ থেকে ৳১৭। এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি সে ব্রেক করতে পারে, তাহলে তার পরবর্তী টার্গেট হবে ৳১৯.৫০। এখন আমরা আলোচনা করব ওয়াটাকেম নিয়ে। ওয়াটাকেমও সেম দেখেন। ওয়াটাকেমের এই যে এটা হচ্ছে ওয়াটাকেমের রেজিস্ট্যান্স। এই যে এটা হচ্ছে ওর রেজিস্ট্যান্স জোন আর এটা হচ্ছে ওর সাপোর্ট জোন।
দীর্ঘদিন দেখেন এই জায়গাটার মধ্যে শেয়ারটা ঘোরাঘুরি করতেছে। এই যে এখানে একবার বাধা পাইছে, এখানে আবার সাপোর্ট। আবার এখানে ঘুরে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার এখানে রেজিস্ট্যান্সের মুখে পড়ে সর্বশেষ এই ৳১৩১, ৳১৩১ ঘরে সাপোর্ট পেয়ে উপরে উঠেছে। বর্তমানে যদি আমরা আ চিন্তা করি, শেয়ারটা আসলে এখন কেনার অবস্থায় নাই। এখন আমরা এর রেজিস্ট্যান্স যে ১৪১ থেকে ৳১৪২.৮০। এটা হচ্ছে এর বর্তমান রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে এবং ভলিউম যদি অনেক বেশি থাকে, তাহলে আমরা এর পরবর্তীতে আসল টার্গেট পাবো হচ্ছে ৳১৫০, ৳১৪৯ থেকে ৳১৫০। এই ঘরটা পাবো আমাদের পরবর্তী টার্গেট। তাহলে আগে আমাদের এই শেয়ারটাকে এই যে রেজিস্ট্যান্স জোনটাকে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে তখন আমরা এর মধ্যে এন্ট্রি দিলে আমরা প্রায় ৳১৫০ করে শেয়ারটা পেতে পারি। আমাদের সর্বশেষ শেয়ার আজকের সালভো কেমিক্যাল। সালভো হচ্ছে দেখেন, এটা কিন্তু একটা অনেক আপট্রেন্ডি একটা শেয়ার। দীর্ঘদিন ধরে আপট্রেন্ডে আছে। আপট্রেন্ডে আসার পরে এই ১ মাসের মতো প্রায় ১ মাসের উপরে হয়ে গেছে শেয়ারটা এই জোনের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার মানে এখানে একটা কালেকশন হচ্ছে শেয়ারটার এবং ভলিউমও দেখবেন আগের থেকে তুলনামূলক এখন কমে যাচ্ছে। তাহলে এর বর্তমান সাপোর্ট কত? এর সাপোর্ট হচ্ছে ৳৩৭ আর এর রেজিস্ট্যান্স হচ্ছে ৳৩৮.৬০। এখন যদি এই সাপোর্টটা ব্রেক করে শেয়ারটা নিচে চলে যায়, তাহলে বলতে পারি যে শেয়ারটা তখন আর ভালো থাকবে না। কিন্তু যদি এই সাপোর্টটা সে আবারও অনার করে এবং এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা যদি সে ব্রেক করতে পারে, তাহলে আমরা এর পরবর্তী টার্গেট পেতে পারি প্রায় হচ্ছে আমাদের ৳৪২ ঘরটাই হচ্ছে পরবর্তী টার্গেট। ৪১, ৪২ এই যে ৳৪২ হবে এর, এই যে ৳৪১.৪০। এটা হবে তার পরবর্তী রেজিস্ট্যান্স। তার মানে আমরা যদি এই শেয়ারটাকে কোনোভাবে সে ৳৩৭.৬০ বা ৳৩৭.৮০ এই রেজিস্ট্যান্সটা যদি হাই ভলিউমের সাথে ব্রেক করতে পারে, তাহলে আমরা এটাকে ৳৪১, ৪০ থেকে ৳৪১.৫০ ঘরে পেতে পারি।